প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে তো আমরা অনেক কথাই বললাম, অনেকে এটা সম্পর্কে জানি। সহজ অর্থ হচ্ছে দ্রুত বীর্যপতন। তো এটা নিয়ে কিছু সায়েন্স আছে, কিছু টাইপস আছে, কিছু ক্লাসিফিকেশন আছে, কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, তো একটু সহজে বলি। এটা জানার জন্য আমাদের জানতে হবে হোয়াট ইজ IELT। কথার অর্থ হচ্ছে ইন্ট্রা ইজাকুলেটরি লেটেন্সি টাইম। কথাটা একটু কঠিন হয়ে গেল, একটু সহজে বলি। সেটা হচ্ছে যে আপনি পেনিট্রেশন শুরু করার পর থেকে ইজাকুলেশন বা বীর্যপাত হওয়া পর্যন্ত যে সময়টুকু থাকে সেটাকে বলা হয় IELT, ইন্ট্রা ইজাকুলেটরি লেটেন্সি টাইম। এইটাকে বেসিস করে আমরা একজনকে ডায়াগনোসিস করি যে তার প্রিম্যাচুর ইজাকুলেশন আছে কিনা। এটা নর্মাল টাইমিং হচ্ছে 5 to 7 মিনিট বা 5 থেকে 7 মিনিট। এখন মূলত 3 ধরনের প্রিম্যাচুর ইজাকুলেশন আছে। নাম্বার 1 হচ্ছে লাইফ লং পি। এটা কি? এটা তার শুরু থেকেই তার প্রিম্যাচুর ইজাকুলেশন আছে। সে যখন জীবনে প্রথমবার সেক্সুয়াল এক্সপিরিয়েন্স হয় তখন থেকেই তার এটা থাকে। এটাকে বলা হয় লাইফ লং প্রিম্যাচুর ইজাকুলেশন। তো সেই ক্ষেত্রে IELT বা ইন্ট্রা ইজাকুলেটরি লেটেন্সি টাইম, যেটা আমরা জানি 5 থেকে 7 মিনিট নর্মাল হওয়া উচিত, মানে 5 থেকে 7 মিনিট ইন্টারকোর্সের পিরিয়ডটা হওয়া উচিত, সে জায়গায় দেখেন মাত্র 30 থেকে 60 সেকেন্ড, মানে লেস দেন 1 মিনিট তার ইজাকুলেশন হয়ে যাচ্ছে। সো এটা ট্রিটমেন্ট খুবই জরুরি। দ্বিতীয় হচ্ছে অ্যাকওয়ার্ড। অ্যাকওয়ার্ড হচ্ছে প্রথম এক্সপিরিয়েন্স বা জীবনের প্রথমে বা বিয়ের শুরুতে বা মাঝামাঝি পর্যন্ত তার কোনো সমস্যা ছিল না প্রিম্যাচুর ইজাকুলেশন, হঠাৎ করে শুরু হলো জীবনের কোনো না কোনো সময়। সেটা হতে পারে কোনো অসুখের কারণে, হতে পারে কোনো ওষুধের কারণে, হতে পারে ডায়াবেটিস থেকে, নানান কারণ আছে। সাধারণত যে পেশেন্টরা পরবর্তীতে জীবনে অ্যাকুয়ার্ড প্রিম্যাচুর ইজাকুলেশন ডেভেলপ করে তাদের ক্ষেত্রে IELT টাইমটা একটু বেশি হয়, 2 থেকে 3 মিনিট। এটা আস্তে আস্তে ওষুধ হোক বা বিভিন্নভাবে আমরা কারেকশন করি। 3 নম্বরটা খুব ইন্টারেস্টিং এবং এটা ট্রিটমেন্টের আসলে কোনো প্রয়োজন নাই। সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রিম্যাচুর ইজাকুলেশন। এটা কি জিনিস? আমরা জানি যে নর্মাল সেক্সুয়াল ইন্টারকোর্স টাইম বা IELT টাইম হচ্ছে 5 to 7 মিনিটস। তো সেই ক্ষেত্রে এই পেশেন্টরা বা এই, এটাকে পেশেন্টও বলবো না কারণ ওনারা ডিজিজের পর্যায়ে পড়ে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওনাদের আক্ষরিক অর্থে কোনো সমস্যা নেই, কোনো ধরনের প্রিম্যাচুর ইজাকুলেশন নেই, বা IELT টাইম যেটা 5 থেকে 7 মিনিট হওয়া উচিত সেটা ওনাদের 15 মিনিট পর্যন্ত। কিন্তু বিভিন্ন কারণে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, বন্ধু বান্ধবের কথা শোনা, পর্নোগ্রাফি থেকে বা যে কোনোভাবে ওনারা মনে করে যে ওনাদের প্রিম্যাচুর ইজাকুলেশনের সমস্যা আছে, বা মনে করেন যে আমি ডিজিজড, বা আমার তো বোধহয় আধা ঘন্টা IELT টাইম হওয়া উচিত, আমি মধ্যে পারছি না। একেবারেই ভুল জিনিস। এই ধরনের পেশেন্টদের সাধারণত আমরা ওষুধ দেই না, দিলেও খুবই সামান্য পরিমাণের কিছু, অনেক সময় প্ল্যাসিবো জাতীয় ওষুধ ইউজ করি এবং তাদেরকে কাউন্সিলিং করি।